বন্ধুরা আয়রন ম্যান এবং ডক্টর ডুম দুজনে আসলে মার্বেলের জিনিয়াস ক্যারেক্টার, যারা আসলে মার্বেল ইউনিভার্সের মধ্যে এমন এমন কিছুকে ইনভেনশন করেছিল সেই সমস্ত ইনভেনশনের সম্বন্ধে মার্বেলের অন্যান্য ক্যারেক্টারগুলো চিন্তাও করতে পারে না। এছাড়াও এদের দুজনের কাছেই নিজের আর্মার রয়েছে, যে আর্মার গুলোকে পরে আসলে তারা শত্রুদের সাথে লড়াই করে এবং তারা দুজনে আসলে নিজেদের জন্য অ্যাডভান্স গ্যাজেটকে বানিয়েছিল। এমনকি তারা দুজনে নিজের থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদেরকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু তাদের দুজনের মধ্যে এতটা বেশি পরিমাণে সিমিলারিটি থাকার পরেও কিন্তু এরপরেও তাদের দুজনের মধ্যে খুবই বড় একটি ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটি হলো ভালো এবং খারাপ, যেখানে আয়রন ম্যান হলো একটি সুপারহিরো যে আসলে পৃথিবীকে বাঁচানোর জন্য কাজকে করে থাকে, অন্যদিকে ডক্টর ডুম হলো একটি প্রপার ভিলেন যে আসলে সবাইকে নিজের সামনে ঝুঁকিয়ে রাখতে চায়। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আয়রন ম্যান এবং ডক্টর ডুম এদের দুজনকেই কম্পেয়ার করব এবং এদের পাওয়ারকে জানার পর আমরা জানার চেষ্টা করব আসলে আয়রন ম্যান এবং ডক্টর ডুমের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আয়রন ম্যান এবং ডক্টর ডুমের ব্যাটেল কম্পারিজনকে জানার আগে সবথেকে প্রথমে আমাদেরকে এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং অরিজিনকে জেনে নেওয়া উচিত এবং এর ফলে আমরা এদের দুজনের ব্যাটেলকে খুব সহজেই বুঝে যেতেও পারবো। এই জন্য সবথেকে প্রথমে শুরু করা যাক মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের গড আয়রন ম্যানের কাছ থেকে। অরিজিন এন্ড পাওয়ার অফ আয়রন ম্যান। আয়রন ম্যান অর্থাৎ টনি স্টার্ক একটি জিনিয়াস, বিলিনিয়ার, প্লেবয় এবং ফিলান্থ্রপিস্ট। এসব ছাড়াও টনি স্টার্ক আর্থের মাইটিয়েস্ট সুপারহিরোদের মধ্যেও একজন, যাকে আসলে পুরো পৃথিবীর মানুষেরাই জানে অ্যাভেঞ্জার নামে। এর সাথে সাথে টনি স্টার্ক এই অ্যাভেঞ্জার টিমের ফাউন্ডিং মেম্বারদের মধ্যেও একজন, যে আসলে সাল 2012-তে আসা দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, হকাই এবং ব্ল্যাক উইডোর সাথে এসে সেই পুরো অ্যাভেঞ্জার টিমকেই তৈরি করেছিল। এর সাথে সে লড়াই করেছিল লোকি এবং তার চিতরি আর্মির সাথে। এবার যদি আমরা আয়রন ম্যানের পাওয়ারের সম্বন্ধে কথা বলে থাকি তাহলে তার কাছে রয়েছে অ্যাডভান্স গ্যাজেট এবং খুবই অসাধারণ লেভেলের মেকানিক্যাল স্যুট এবং এই সমস্ত স্যুটগুলোকে টনি স্টার্ক তখন বানিয়েছিল যখন টেনরিংস নামক একটি অর্গানাইজেশন তাকে একটি গুয়োর মধ্যে বন্দি বানিয়ে নিয়েছিল। ওই সময়ের মধ্যে টনি স্টার্ক ওই গুয়ো থেকে বাইরে বার হওয়ার জন্য নিজের জন্য সে একটি আগ রিঅ্যাক্টরকে বানানোর সাথে সাথে সে নিজের জন্য ওখানে একটি আর্মারকেও বানিয়ে নিয়েছিল, যে স্যুটটির নাম ছিল আয়রন ম্যানের মার্ক 1 আর্মার। এবং মার্ক 1 আর্মারের পর থেকে টনি স্টার্ক নিজের জন্য অনেকগুলো আর্মারকে বানাতে থাকে এবং পুরো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আয়রন ম্যান নিজের জন্য যতগুলো আর্মারকে বানিয়েছিল ওর মধ্যে আয়রন ম্যানের সবথেকে পাওয়ারফুল আর্মারের নাম ছিল তার মার্ক 85 আর্মার, যেটিকে আমরা সবাই দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে। এবং এই মার্ক 85 আর্মারটি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে দেখানো মার্ক 50 আর্মারের আপগ্রেডেড ভার্সন ছিল। এবার আয়রন ম্যানের এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। আয়রন ম্যানের সবথেকে প্রথম এবিলিটি হলো ফ্লাই করা। এমনকি আয়রন ম্যান নিজের অ্যাডভান্স আর্মারকে ব্যবহার করে মার্ক 10 স্পিডের থেকেও বেশি স্পিডে উঠতে পারে। এর সাথে যখনই আয়রন ম্যান নিজের আর্মারকে পরে নেয় তখন তার স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং অন্যান্য এবিলিটি গুলো আরো বেশি পরিমাণে বেড়ে যায়। এমনকি আয়রন ম্যানের আর্মার গুলো এতটাই বেশি পরিমাণে ক্যাপাবল যে যার ফলে আয়রন ম্যান ওই আর্মারকে পরে ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের সাথেও লড়াই করে নিতে পারে। এমনকি আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যেও দেখতে পেয়েছিলাম আয়রন ম্যানের সাথে যখন ম্যাড টাইটান থ্যানোসের লড়াই হচ্ছিল থ্যানোসেরই গড টাইটানের মধ্যে, তখনও আয়রন ম্যান নিজের মার্ক 85 আর্মারকে ব্যবহার করে টাইটান থ্যানোসকে সে খুবই ভালো পরিমাণে টক্কর দিতে পেরেছিল। এমনকি ওই পুরো মুভির মধ্যে যদি থরকে ছেড়ে দেওয়া হয় তাহলে শুধুমাত্র আয়রন ম্যানই ওই সুপারহিরো ছিল যে আসলে থ্যানোসের সাথে লড়াই করে তার রক্ত বাইরে বার করে দিয়েছিল। এসব ছাড়াও আয়রন ম্যানের লেটেস্ট আর্মারটি ন্যানো টেকনোলজির দ্বারাই তৈরি হয়েছিল এবং এই জন্য ন্যানো টেকনোলজির আর্মারে এই বৈশিষ্ট্য ছিল এই আর্মার গুলো ড্যামেজ হয়ে যাওয়ার পরেও নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে নিতেও পারত এবং এই আর্মারের সাহায্যে আয়রন ম্যান নিজের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের অস্ত্রগুলোকেই বানিয়ে নিতে পারত। এই জন্য আয়রন ম্যান অ্যাটাক করার জন্য বিভিন্ন ধরনের ওয়েপন এবং ডিফেন্স করার জন্য সিলকেও বানিয়ে নিতে পারত। এমনকি ওই সমস্ত আর্মার গুলোর মধ্যে আয়রন ম্যানের সব থেকে অ্যাডভান্স এআইও ছিল। এমনকি আয়রন ম্যানের মার্ক 85 আর্মারটি 6টি ইনফিনিটি স্টোনের পাওয়ারকেও সহ্য করে নিতে পেরেছিল। কিন্তু সব থেকে অবাক করার কথা হলো এই যে থ্যানোস এতটা শক্তিশালী হওয়ার পরেও সে এতটা বেশি পরিমাণে শক্তিশালী হওয়ার পরেও তাকে ইনফিনিটি স্টোন গুলোকে সামলাতে ইনফিনিটি গনলেটকে ব্যবহার করতে হয়েছিল। এমনকি যদি আমরা মার্বেল কমিকের আয়রন ম্যানের সম্বন্ধে কথা বলি তাহলে সে তো আসলে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের আয়রন ম্যানের থেকেও অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র ছিল এবং কমিকের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম আয়রন ম্যান প্রত্যেকটি সিচুয়েশনের জন্য সে নিজের জন্য আর্মারকে বানিয়ে রেখেছিল। এমনকি কোনো ক্যারেক্টার যদি পাগল হয়ে মানুষদেরকে মারতে থাকে তখনও তাদেরকে আটকানোর জন্য
আয়রন ম্যানের কাছে স্পেশাল আর্মার ছিল, যেমন হালকে আটকানোর জন্য হাল্ক ব্লাস্টার আর্মার, যেটিকে তো আমরা সবাই এমসিইউর মধ্যেও দেখতে পেয়েছিলাম। এমনকি থরকে আটকানোর জন্য থর ব্লাস্টার আর্মার, এমনকি পাওয়ারফুল বিং এর সাথে লড়াই করার জন্য গড ব্লাস্টার আর্মার, এমনকি মার্বেল কমিকের মধ্যে আয়রন ম্যানের কাছে একটি সিলেস্টিয়াল কিল আর্মারও ছিল, যার সাহায্যে আসলে মার্বেল ইউনিভার্সের সিলেস্টিয়ালদেরকেও মারা যেত। এই সমস্তই পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে আয়রন ম্যানের কাছে। বন্ধুরা, এবার আসা যাক ডক্টর ডুমের কাছে। অরিজিন এন্ড পাওয়ার অফ ডক্টর ডুম। ডক্টর ডুমের আসল নাম হলো ভিক্টর ওয়ান ডুম। সে আসলে মার্বেলের সবথেকে পাওয়ারফুল এবং পপুলার ক্যারেক্টারদের মধ্যেও একজন। ডক্টর ডুম আসলে একটি সাধারণ মানুষ, যে আসলে জন্মগ্রহণ করেছিল ল্যাটবেরিয়াম নামক একটি ছোট দেশের মধ্যে। কিন্তু যখনই ডক্টর ডুম কিছুটা বড় হয়ে যায়, তখন সে জানতে পেরে যায় যে তার মা আসলে একটি ব্ল্যাক ম্যাজিশিয়ান, যে আসলে প্রত্যেক রাতে ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করে থাকে, এবং ওই ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করে ডক্টর ডুমের মা ডিমেন্সদের কাছ থেকেই পাওয়ারকে নিয়ে থাকে। প্রত্যেক রাতের মতোই যখন ডক্টর ডুম একদিন ব্ল্যাক ম্যাজিককে পারফর্ম করছিল, তখন সে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে ম্যাপিস্টো নামক একটি ডিমনের কাছ থেকেই পাওয়ারকে চেয়ে নেয়। কিন্তু তখনই ম্যাপিস্টো ডক্টর ডুমের মায়ের বডিকে টেক ওভার করে নেয়, এবং ম্যাপিস্টো ডক্টর ডুমের মায়ের সাহায্যে সে আসলে ওই গ্রামের সমস্ত বাচ্চাদেরকেই মেরে দেয়। এই জন্য ডক্টর ডুমের এলাকার মধ্যে থাকা মানুষেরা সব থেকে প্রথমে ডক্টর ডুমের মাকেই মেরে দেয়, এবং তাদের জন্যই আসলে ডক্টর ডুমের বাবাও মারা যায়। এই জন্য ডক্টর ডুম নিজের ফ্যামিলি থেকে একাই বেঁচে রয়ে যায়। কিন্তু এরপরে ডক্টর ডুম নিজের পড়াশোনাকেই কন্টিনিউ করে, এবং এই জন্যই সে ইউএস এর মধ্যেও চলে যায়, এবং এরপরে সে আমেরিকান ইউনিভার্সিটির মধ্যে নিজের পড়াশোনাকেই কমপ্লিট করে নেয়। এবং এরপরে আমরা এটিকেও জানতে পেরে যাই যে ডক্টর ডুম আসলে খুবই একটি জিনিয়াস পার্সন, যে আসলে নিজের জিনিয়াস মাইন্ডকে ব্যবহার করে সে আসলে খুবই পাওয়ারফুল গ্যাজেটকেও বানিয়ে নেয়। কিন্তু ডক্টর ডুম ওই জায়গার মধ্যেও না থেমে সে তিব্বতের মঙ্কের কাছেই পৌঁছে যায়, এবং সে আসলে মঙ্কদের কাছ থেকে ম্যাজিক্যাল এবিলিটিকে শিখতে থাকে, এবং এরপরে সে নিজের সায়েন্স, টেকনোলজি এবং ম্যাজিক্যাল পাওয়ারকেও একসাথে কম্বাইন করে নেয়। এবং এর ফলে ডক্টর ডুম মার্বেল ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজনে পরিবর্তন হয়ে যায়, এবং ওই সময়ের মধ্যে ডক্টর ডুম নিজের আইকনিক আর্মারকেও বানিয়ে নেয়, এবং সে আর্মার এবং মাস্ককে পরে পরিবর্তন হয়ে যায় ডক্টর ডুমে। এবার আসা যাক ডক্টর ডুমের পাওয়ার এবং এবিলিটির কাছে। ডক্টর ডুম আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কারণ সে সায়েন্স এবং টেকনোলজির সাথে সাথে মিস্টিক্যাল আর্টেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। ডক্টর ডুম নিজের ম্যাজিককে ব্যবহার করে ম্যাজিক্যাল ব্লাস্টকে প্রডিউস করতে পারে, এনার্জি সিলকে তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের স্পেলকেও কাস্ট করতে পারে, টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিসকেও ব্যবহার করতে পারে, এমনকি সে যে কোনো জীবেরই মাইন্ডকে পড়তে পারে, এমনকি সে অন্যের মাইন্ডকেও কন্ট্রোল করতে পারে, হাতে উঠতে পারে, টাইম ট্রাভেল করতে পারে, ডাইমেনশনের মধ্যেও ট্রাভেল করতে পারে, এবং ডক্টর ডুম চাইলে এনার্জিকেও ম্যানিপুলেট করতে পারে, এমনকি সে যে কোনো ক্যারেক্টারের পাওয়ারকে অ্যাবজর্ব করে নিয়ে তাকে দুর্বল বানিয়ে নিতে পারে। এসব ছাড়াও যদি আমরা ডক্টর ডুমের ফিটনেস সম্বন্ধে কথা বলি, তাহলে মার্বেল কমিকের মধ্যে ডক্টর ডুম সিলভার সার্ফারের পাওয়ারকে অ্যাবজর্ব করে নিয়েছিল। সে আসলে কমিকের মধ্যে থ্যানোসকেও মেরে দিয়েছিল, এমনকি সে নিজের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটি টাইম মেশিনকেও বানিয়ে নিয়েছিল। এমনকি মার্বেল কমিকের মধ্যে একটা সময় এমন হয়ে গিয়েছিল যখন ডক্টর ডুম গ্যালাক্টাসকেও হারিয়ে দিয়েছিল। বন্ধুরা, এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে ডক্টর ডুমের কাছে। এখন ডক্টর ডুম এবং আয়রন ম্যানের পাওয়ারকে জেনে নেওয়ার পর চলুন এবার এদের ব্যাটেল কম্পারিজনকে জেনে নেওয়া যাক। ডক্টর ডুম এবং আয়রন ম্যান এরা দুজনেই আসলে মার্বেল ইউনিভার্সের সব থেকে ইন্টেলিজেন্ট ক্যারেক্টারদের মধ্যে একজন, এমনকি তারা এতটাই বেশি পরিমাণে জিনিয়াস যে যার ফলে তারা নিজেদের পুরো জীবনের মধ্যেই এতটাই অ্যাডভান্স গ্যাজেটকে বানিয়েছিল যেগুলোকে ক্রিয়েট করার সম্বন্ধে একটি নর্মাল সায়েন্টিস্টও কখনো ভাবতেও পারবে না। এই জন্য যদি এই দুটো জিনিয়াসের মধ্যে ব্যাটেল কম্পারিজন করা হয়, তখন এটি বলা অনেকটাই মুশকিল হবে যে আসলে এই দুটো ক্যারেক্টারদের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এই দুটো ক্যারেক্টারদের মধ্যে হওয়া লড়াইয়ের মধ্যে দুটো পসিবিলিটি রয়েছে, যার মধ্যে প্রথম পসিবিলিটি হলো এই যে এই দুটো ক্যারেক্টারদের মধ্যে আসলে যে বেশি পরিমাণে টাইমকে পেয়ে যাবে প্রিপারেশনের জন্য, ব্যাটেলে আসলে সেই ক্যারেক্টারটি জিতে যাবে। কারণ এই দুটো ক্যারেক্টারই আসলে হলো এমন একটি ক্যারেক্টার যারা আসলে প্রিপারেশন টাইমের সাহায্যে সবাইকে হারাতে পারবে। এবং দ্বিতীয় পসিবিলিটির সম্বন্ধে যদি কথা বলা হয়, এখানে আসলে দুজনই নিজের র পাওয়ারকে ব্যবহার করে একে অপরের সাথে লড়াই করবে। অর্থাৎ এমনটা যদি হয়ে থাকে, অর্থাৎ ডক্টর ডুমের সাথে যদি আয়রন ম্যানের সোজাসুজি লড়াই হয়ে থাকে, তখন ওই লড়াইকে অতি সহজেই ডক্টর ডুমই জিতে যাবে। কারণ ডক্টর ডুম আয়রন ম্যানের মতো জিনিয়াস হওয়ার সাথে সাথে তার কাছে আসলে সমস্ত ধরনের ম্যাজিক্যাল এবিলিটিও রয়েছে। অর্থাৎ যেখানে আয়রন ম্যানের কাছে জিনিয়াস মাইন্ড এবং তার অ্যাডভান্স গ্যাজেট রয়েছে, অন্যদিকে ডক্টর ডুমের কাছে জিনিয়াস মাইন্ড, অ্যাডভান্স আর্মারের সাথে সাথে ম্যাজিকেরও পাওয়ার রয়েছে। এবং ডক্টর ডুম আসলে নিজের ম্যাজিক্যাল এবিলিটিকে ব্যবহার করে অতি সহজেই আয়রন ম্যানকে হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে ডক্টর ডুম ভার্সেস আয়রন ম্যানের এই লড়াইকে ডক্টর ডুমই জিতবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ে কে
জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।